পুজো পণ্ড করতে ধেয়ে আসছে নিম্নচাপ। অষ্টমী থেকে নবমী কি ভাসবে শহর থেকে জেলা? মহলার থেকে 10-এর হতে চলেছে বৃষ্টি। এরপর মাঝে দুদিন আবহাওয়ার মোটামুটি শুকনো থাকলেও গোটা পুজো নিম্নচাপের বৃষ্টিতে ভাসতে পারে বলে আশঙ্কা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, ষষ্ঠী থেকে দশমী পুজোর প্রত্যেকটি দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিবর্ত, যার প্রভাবে পুজো দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। মহলার দিনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। 25 থেকে 26 সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যার প্রভাব 27 সেপ্টেম্বর পঞ্চমী থেকে 29 সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 30 সেপ্টেম্বর থেকে অর্থাৎ অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। পুজোর মুখেই নিম্নচাপ, পুজোর মাঝেও ঘূর্ণিবর্ত শক্তিশালী হতে পারে। 25 সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। 30 সেপ্টেম্বর ফের ঘূর্ণিবর্ত, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আশঙ্কা বৃষ্টির। এর ফলে চতুর্থী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পুজোয় নবমীর রাতও থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রাজ্যের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং সহ উপরের 5 জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। কাল থেকে কমবে বৃষ্টির পরিমাণ। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা দার্জিলিং, কালিম্পং এবং কুচবিহার জেলাতে। আজ আংশিক মেঘলা আকাশ, বৃষ্টি হলে সাময়িক স্বস্তি, না হলে আর্দ্রজনিত অস্বস্তি ফের লাইক টেম্পার বেশি মানে হতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা। মহলার দিন সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, বেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস বলছে 25 সেপ্টেম্বর উত্তর পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলের দিকের জেলাগুলিতে। কলকাতা সহ সব জেলাতেই আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইবে। কেমন থাকবে মহলার আকাশ? মেঘলা দিন, বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস থাকছে। কলকাতায় সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দুপুরের পর থেকে পুরোপুরি মেঘলা আকাশ থাকবে। বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। সোমবারও খানিক একই ছবি দেখা যাবে। মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, একই সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টি হতে পারে।